হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো, তার সাথে অনেক বেশি এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে। তার কারণ হচ্ছে বর্ন টু গ্ল্যাম পেজেন্ট ফ্যাশন শোর আজকে গ্র্যান্ড ফাইনাল। আমাদের কল টাইম ছিল সকাল 10টার সময়, তাই বাড়ির থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আর স্টেশন আসতে না আসতে আমি দেখছি ট্রেনও ঢুকেছিল, তো দৌড়ে আমি ট্রেনে উঠে পড়লাম এবং পলাশিতে যখন ট্রেনটা একটু স্টে করলো তখন আমি সুরজকে তুলে নিলাম। আর আমার মতনও সুরজের রাস্তা লেট হয়েছিল, তাই সুরজও দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠে পড়লো। দেন তারপরে আমরা সবাই মিলে বহরমপুর স্টেশনে নেমে পড়লাম। আর প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, আর দেখতেই পাচ্ছেন কত লোক নামছে। দেন তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গিয়ে আসলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সকালবেলা আমি বাড়ি থেকে কিছু খেয়ে বেরোতে পারিনি, আর স্টেশনে এসে ট্রেন ঢুকে গেছিলো, তাই কিছু খেতে পারিনি। তাই একটু পরোটা খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা সময় আমাকে স্টে করতে হবে। যদিও আমাদের ওখানে টিফিনের ব্যবস্থা ছিল, তারপরে আমি নিজের সেফটির জন্য কিছু খাবার খেয়ে নিলাম। দেন তারপরে টোটো গাড়ি করে চলে আসলাম সোজা রবীন্দ্র সদন। আশা করি রবীন্দ্র সদন আপনারা সকলেই চেনে, বহরমপুরের খুব একটি ভালো জায়গা। আর এই জায়গাটা আমার খুব পছন্দের, কারণ বেশিরভাগ অনুষ্ঠানগুলোই রবীন্দ্র সদনে হয়ে থাকে। আমাদের কল টাইম যেমন সকাল 10টায় ছিল, আমি যেরকম টাইম মতন পৌঁছেছি, আমার স্টুডেন্টগুলো এবং সকল পার্টিসিপেটগুলো ঠিক টাইম মতন পৌঁছেছে। দেন তারপর ওদেরকে খুব তাড়াতাড়ি করে আমি টেস্টটা রিহার্সাল করে দিলাম, কারণ একটা শোয়ের আগে টেস্ট রিহার্সালটা খুব মাস্ট এবং ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পার্টিসিপেটকে টেস্ট রিহার্সাল করানোর পর আমি ওদেরকে বলি একটু রেস্ট নেবে, দেন তারপরে মেকআপে বসবে, তারপরে নিজের রেডি হবে। কারণ প্রত্যেকটা পার্টিসিপেট একটু ঘাবড়ে থাকে, একটু ভয় থাকে, কারণ আজকের দিনটা খুব টেনশনের। প্রত্যেকটা পার্টিসিপেটকে সবসময় আমি এটা কথাই বলি যে খেলাতে হার জিত আছে, এবং তার সাথে সাথে তোমাদেরকে ভয়কে জয় করতে হবে। ভয়কে যদি তোমরা জয় করতে পারো, তাহলে তোমরা একটা জায়গায় গিয়ে জয়ী হবে। আমাদের শোটা পারফেক্ট টাইমে শুরু হয়েছে এবং পারফেক্ট টাইমে শেষ হয়েছে, এবং সব মিলিয়ে আমাদের শোটা সাকসেস ছিল। তো কিছু কথা না বললেই নয়, তো প্রথমত বলবো যে তোমাদের সবাইকে খুব মিস করছি। আরেকটা কথা না বললেই নয়, অনেক ধন্যবাদ প্রসেনজিৎ এবং সুস্মিতাদি তোমাদেরকে, যে আমাদেরকে এত সুন্দর একটি মঞ্চ উপহার দেওয়ার জন্য। আর আরেকজনের কথা না বললেই নয়, জয়দীপদা তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ। তুমি না থাকলে আমাদের শোটা এত সুন্দরভাবে এগোতো না। প্রত্যেকটা পার্টিসিপেটের স্বপ্ন পূরণ করার জন্য এত সুন্দর একটি মঞ্চ তুমি ওদেরকে উপহার দিয়েছো। সত্যি আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। তো এইভাবে আমাদের সকলের পাশে থেকো, আর এই ছোটো ছোটো বাচ্চাদের যেন নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। তো সেই জন্যই বলবো বারবার তুমি ফিরে এসো বর্ন টু গ্ল্যাম নিয়ে। আমরা সকলে তোমার পাশে আছি, আর তুমি আমাদের পাশে এভাবেই থেকো।